নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা করব নার্সদের জন্য একটা বিশাল বড় আপডেট নিয়ে। সদ্যজাত যারা নার্সিং পাস করে বেরিয়েছে এবং রেজিস্ট্রেশন পেয়ে গেছে তাদের জন্য বিশাল বড় একটি আপডেট। যারা যারা এই নোটিশটিতে আবেদন করেছিলেন তাদের জন্য এটা বিশাল বড় একটি সুখবর। আজকে আলোচনা করব একটি এঙ্গেজমেন্ট প্যানেল লিস্ট সম্পর্কে। এই এঙ্গেজমেন্ট প্যানেল লিস্ট নোটিশটি কালকেই পাবলিশ হয়েছে 11/6/2024। এটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের থেকে পাবলিশ হয়েছে। এটা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ পশ্চিম বর্ধমান থেকে। পশ্চিম বর্ধমানের যে NUHM এর আন্ডারে যারা ফর্ম ফিল আপ করেছিলে এবং ইন্টারভিউ দিয়ে এসছিলে তাদের জন্য বিশাল বড় খবর। এটি একটি এঙ্গেজমেন্ট লিস্ট। এই লিস্টে কিছু জনের নাম বেরিয়েছে যাদেরকে বলা হয়েছে 25 তারিখের মধ্যে জয়েন করার জন্য। রিক্রুটমেন্ট নোটিশ DH&F-WS/ASL/23-24/111 ডেট 26/4/2023। এই নোটিশ মেমো নাম্বার অনুযায়ী এর একটি রেফারেন্স এঙ্গেজমেন্ট লিস্ট বেরিয়েছে। যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা এই নোটিশ নাম্বারটি একটু মিলিয়ে দেখে নেবে যে কারা কারা এলিজিবল আছো। এটি NUHM এর আন্ডারে পশ্চিম বর্ধমানের স্টাফ নার্সের এঙ্গেজমেন্ট প্যানেল। এই লিস্টটিতে 33 জন সিলেক্টেড হয়েছো আর তার মধ্যে তোমরা নামগুলো মিলিয়ে দেখে নেবে যে কারা কারা সিলেক্টেড হয়েছো। অতি অবশ্যই তোমরা অ্যাপ্লিকেন্ট আইডি অ্যান্ড নেম, গার্জেন নেম, অ্যাড্রেস এগুলো সব মিলিয়ে দেখে নেবে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাও দেখে নেবে। লিস্টের নিচে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, সেগুলি হলো ক্যান্ডিডেটদেরকে 25/6/2024 মধ্যে জয়েন করতে হবে, যে কোনো ওয়ার্কিং ডেটে জয়েন করলেই হবে। এরপর এঙ্গেজমেন্টটা কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে, যেটা 31/3/2025 অবধি এক্সটেন্ড করবে। এছাড়াও কন্ট্রাক্ট পিরিয়ড চলাকালীন এটি রিনিউ হবে প্রত্যেক ইয়ারে। এই পোস্টের জন্য স্যালারি 25,000 টাকা, আর যে প্লেস অফ পোস্টিংয়ে জয়েন করার দিন থেকে এই স্যালারি কাউন্ট হবে। 2024 এবং 2025 সালের মধ্যে কোনো রকম স্যালারি ইনক্রিজ হবে না। ক্যান্ডিডেট যে পজিশনে জয়েন করছে সেই পজিশনে যেদিন থেকে জয়েন করছে সেদিন থেকেই তার কাজ শুরু হয়ে যাবে। এই জব থেকে যদি টার্মিনেট করার সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে 1 মাসের আগে থেকে নোটিশ দেওয়া হবে। জয়েনিংয়ের দিন অবশ্যই কোনো মেডিকেল সার্টিফাইড প্র্যাকটিশনারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং অতি অবশ্যই ফটো আইডেন্টিটি প্রুফও লাগবে। ক্যান্ডিডেটকে জয়েনিংয়ের দিন অবশ্যই রেস 100 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার নিয়ে আসতে হবে। জয়েনিংয়ের দিন কোনো রকম TA বা DA অ্যাপ্লিকেবল নেই। আদার টার্ম অ্যান্ড কন্ডিশন অফ দ্য এক্সিস্টিং অর্ডার উইল বি প্রিভেল। যদি কোনো রকম টার্ম অ্যান্ড কন্ডিশন আরও দরকার পড়ে সেক্ষেত্রে আরও পাবলিশ করা হবে। WB হেলথের ওয়েবসাইটে গিয়ে তোমরা রিক্রুটমেন্টে যাবে এবং সেখান থেকে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করে নেবে এবং নিচে যে মেডিকেল সার্টিফিকেটের একটা ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটটি দেখে কোনো মেডিকেল পার্সনের কাছ থেকে অর্থাৎ সার্টিফাইড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটি বানিয়ে আনবে। যে কথাগুলো বললাম অবশ্যই এগুলো মাথায় রাখবে এবং জয়েনিংয়ের দিন এই কাগজপত্রগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।